তোমরা সবাই মেয়ে দেখে কেমন বুঝলে? মেয়ে পছন্দ হয়েছে তোমাদের? আমাদের পছন্দ দিয়ে কি হবে? যে মেয়ে নিয়ে ঘর করে খাবে তাকে শুধাও না। সে কি এই দুনিয়াতে আছে নাকি? সে যে মেয়ের ছবি নিয়ে ঘরে ঢুকেছে আর বেরোবার নাম নেই। তবে আপনি যাই বলুন না কেন বাবা, মেয়ে দেখতে ভালো হলেও আমাদের খুব একটা পছন্দ হয়নি। কি বলো বর্দি? ওমন ছোট ঘর, বাবা যে কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো তা কে জানে। আমাদের তো একটুও পছন্দ হয়নি। তোমাদের পছন্দ দিয়ে কি যায় আসে শুনি? বাবা পছন্দ করেছে, এটাই শেষ কথা, ব্যাস। সব কথাতেই তোমাদের দুই বউর ফোড়ন না কাটলে বুঝি ভালো লাগে না? তোরা এটা কি শুরু করলি? সবারই তো একটা পছন্দ অপছন্দ থাকে নাকি? না মা, পছন্দের অপছন্দের কথা হলে আমরা মেনে নিতাম, কিন্তু দুই বউ মেয়ের বাবার বিষয় সম্পদের পিছনে লেগে। শোনো বৌমারা, আমি তোমাদের ভালো ঘর থেকে আনলেও ছোট বৌমা আনতে চাই সর্বগুণের অধিকারী দেখে। তাই আমি মেয়ের বাবার অবস্থা দেখে মেয়ে পছন্দ করিনি। মেয়ের বাবার অবস্থা খুব খারাপ তা না, তবে গায়ে তাদের অনেক সম্মান আছে শুনেছি। আর মেয়েও নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনারা তো ঠিক করেই ফেলেছেন, তাহলে জিজ্ঞাসা করার দরকার কি ছিল? রায় না নিলে তো তোমাদের মনের কুটবুদ্ধি জানা যেত না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে দাদা। আপনার সেই কখন থেকে আমাদের কথা শুনিয়েই যাচ্ছেন। নিজেরা ভালো হলেই হয়, তাহলে তো এত কথা শুনতে হতো না। দেখেছেন বাবা, সে কখন থেকে আপনার সামনে আমাদের অপমান করেই যাচ্ছে। আর থাম থাম, তাড়াতাড়ি খেয়ে যা, ব্যবসার জিনিসপত্র নিয়ে বস, কাল থেকে তো আর সময় পাবি না। মালা, তাড়াতাড়ি হাত চালিয়ে কর তো দেখি। মাছের ঝোলটাও তো নামাসনি। বাবা তো মাছের ঝোল না হলে ভাত খেতে চায় না। সারাদিন বেকার খাটি, আর দিন শেষে আমাকেই কথা শুনতে হয় দিদি। আমার আর কাজকর্ম ভালো লাগে না গো। বাবা মা কি আর জানতো এমন ধনী বাড়িতে বিয়ে হলেও আমাদের কাজ করে খেতে হবে? বাবা মায়ের কথা ছাড়ো, আমরা নিজেরাও জানলে কি আর এমন ধনী বাড়ির বউ হওয়ার বায়না ধরতাম? ভেবেছিলাম বড়লোক বাড়ির বিয়ে হলে পায়ের উপর পা তুলে বসে থাকবো সারাদিন। বাড়িতে একটা কাজের লোকও নেই, সব কাজ আমাদেরই করতে হয়। থাকবে কি করে দিদি? বাড়ির লোকেদের তো আমাদের কাজ ছাড়া অন্যের কাজ পছন্দই হয় না। ভাবিস না রে ছোট, ছোট ঠাকুরপো একবার বিয়ে করে আনুক না, ওই ছোট লোক বাড়ির মেয়েটাকে দিয়েই সব কাজ করাবো আমরা। কথাটা তুমি খারাপ বলনি দিদি। আমি তো আগে ভেবে দেখিনি। ধনী বাড়ির মেয়ে হয়ে আসলে তো কাজ করতে চাইতো না। গরিব বাড়ির মেয়ে আসছে, আমাদের কথায় উঠবে আর বসবে। একবার শুধু আসতে দে আমাদের বাড়িতে, তখন দেখাবো মজা। বড়লোক বাড়িতে বিয়ে করার স্বাদ একবারে গুছিয়ে দেব। আর বড়লোক বড়লোক করো না দিদি, এরা শুধু নামেই খানদানি। এদের তো বাড়ি খানাই আছে, বাকি তো সব শেষ। সকালে যে পরিমাণ অপমান সহ্য করেছি ওই মেয়ের জন্য, তা যদি সুদে আসলে না উসুল করছি তবে আমার নামও জোয়ানা। এখন শুধু সবার সাথে তালে তাল মিলিয়ে সুযোগের অপেক্ষায় থাকবো আমরা। হ্যাঁ, এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে ঘরে যাই চল। স্নান সেরে বিছানায় গাটা এলিয়ে দেব, বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ, মাছটা রান্না করছি, তুমি ওদিকটা দেখো বৌদি। কাল তো বিয়ে, তা কেনাকাটা কত দূর হলো রে খোকা? কেনাকাটা সব শেষ মা, এখন কেবল সুকান্তের জন্য কিছু কেনাকাটা বাকি আছে। ছোট বউয়ের কেনাকাটা যখন করে আনলি, তখন সুকান্তর জন্য কিছু আনতে পারতি দাদা। হ্যাঁ রে সুকান্ত, তোর কি কোনো পছন্দ আছে কেনাকাটা? তুই নিজে গিয়ে কেনাকাটা করে আসতে পারতি তো ওদের সাথে। আমি আমি কি করতে যাব? দাদা বৌদি যেটা পছন্দ করে আনবে সেটাই হবে, তার জন্য আমার যাওয়ার দরকার কি? বাবা ঠাকুরপো, বিয়ে করার আগে বর্বর ভাব দিয়ে লজ্জা পাচ্ছ বুঝি? নতুন বউ আসলে দেখবো লজ্জা কোথায় যায়। এবছরও ব্যবসাটা ভালো যাচ্ছে না, তাহলে মানুষ দেখেছে রায়চৌধুরীর বাড়ির অনুষ্ঠান কাকে বলে।
আমাদের পুরনো ব্যবসা বলে তো বাদও দিতে পারছি না বাবা। আমরা দুজনে এই ব্যবসার দিকটা দেখি, আর সুকান্ত তো পড়ালেখা করছে, শহরে ভালো একটা চাকরি দেখে বউকে নিয়ে যাক। সে কি কথা, এখনো বিয়ে করে আনতে পারলো না আর এখনই ওকে শহরে নিয়ে যাওয়ার কথা বলছো? আমারও এই সব আর ভালো লাগে না। আমার ছেলেরা আমার বুকেই থাক, বাইরে যাওয়ার দরকার নেই। আর খুব দরকার পড়লে অন্য কিছু করা যাবে। ব্যবসাটা যে ভালো চলছে না, না হলে আমাদের রায়বাড়ির পুরুষেরা কখনো বাইরে যায়নি কাজ খোঁজবার জন্য। ও নিয়ে আপনি ভাববেন না বাবা, ঘরের লক্ষ্মী আনছেন, নিশ্চয়ই ব্যবসায় ভালোই হবে। কি বলো বর্দি? সে সময় হলেই দেখা যাবে বাপু, এখন বলে দোষী হতে চাই না। চল আমার সাথে রান্নার জোগাড় দিবি, চল। হ্যাঁ তাই চলো, এমনিতেও আমাদের এখানে কোনো কাজ নেই, কাল বিয়ে, অনেক কাজ পড়ে আছে। চলো চলো। ভালো মতন আলপনা দাও বৌমারা, এটাই আমাদের রায়বাড়ির শেষ বিয়ে। আর আলপনা দিয়ে কি হবে মা, আনছেন তো গরিব ঘরের মেয়ে, ওই মেয়ে রায়বাড়ির আলপনা আর কি বুঝবে। যা বলেছ দিদি, কত স্বপ্ন ছিল, ছোট ঠাকুরপোর বিয়ে, কবজি ডুবিয়ে খাবো, কত আনন্দ করব, সব মাটি হয়ে গেল। কেমন মেয়ে রে বাবা, বরপক্ষের 20 জন লোক খাওয়াতে পারবে না? মেয়ের বাবা পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, অনেক কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছেন, তাই তোমাদের শ্বশুর মেয়ের বাবার উপর কোনো চাপ সৃষ্টি করে নাই। হ্যাঁ, সেজন্যই ঘটা করে বিয়ের বদলে 7 পাক ঘুরে নিয়ে চলে আসবে। ওখানে হয়নি তো কি হয়েছে, আমাদের এখানে তো হচ্ছে। বাড়ির অবস্থা আগের মতো নেই, তা না হলে রায়বাড়ির অনুষ্ঠান কাকে বলে সেটা তো নিজেদের বিয়েতেই দেখেছো। ও মা, এরই মধ্যে বৌমাকে নিয়ে চলে এসেছো? কই গো বড় বৌমা, বরণ ডালাটা নিয়ে এসো তাড়াতাড়ি, নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হবে যে। এই নিন মা, আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। তা আপনার ছোট বৌমাকে কি ভালো মানিয়েছে ঠাকুরপোর সাথে, কি বলো বর্দি? মানবে না, এ যে আমার বাড়ির সাক্ষাৎ লক্ষ্মী এনেছি। আদিক্ষে দেখলে শরীরটা জ্বলে পুড়ে যায় একেবারে। যাক না দুদিন, এ বউকে যদি অলক্ষ্যে প্রমাণ করতে না পেরেছি তবে আমার নামও জয়া নয়। এই নাও ছোট বৌমা, গৃহপ্রবেশের সময় আমি সকল বউকে কিছু না কিছু দিয়েছি। আমাদের বংশীয় আজকে আর তোমাকে দেবার মতো কিছুই নেই, তাই তোমাকে 1 টাকার মুদ্রা দিলাম। এটা দিয়েই তোমার শ্বশুরের আশীর্বাদ মনে করো মা। আপনারা খুশি হয়ে আমাকে যা দিবেন সেটাই আমার আশীর্বাদ হয়ে থাকবে মা। নিন না, এবার তাড়াতাড়ি বরণ করে ঘরে তুলুন। দেখেছো বর্দি, সে যে কাল স্বামীর ঘরে ঢুকেছে, এখনো বেরোবার নাম নেই। আমরাও তো এ বাড়িতে বউ হয়ে এসেছিল, লাজ লজ্জার মাথা খেয়ে থাকিনি এমন। কলিকাল বুঝলি মেজো, কলিকাল যেমন শিক্ষিত মেয়ে এনেছে, এখন বুঝুক আমাদেরকে। ওমা, তুমি বলছো কি বর্দি? আমাদেরই তো সব। ওই মেয়ে হেসেলে যদি না আসে তাহলে আমরা খাটাবো কাকে? আরে তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে একটা জিনিস কাল আমার খুব ভালোই লেগেছে। কি জিনিস দিদি? বাবা কালকে ছোট বউকে 1 টাকা দিয়ে বরণ করেছে, 1 টাকার বউ। তা যা বলেছ, যেমন ভিখিরি বাড়ির মেয়ে তেমন তার বরণ হয়েছে, 1 টাকার বউ। দিদি, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? ওই দেখো, বলতে না বলতে এ বাড়ির 1 টাকার বউ চলে এসেছে। তা এত দেরি করে মেম সাহেবের মতো ঘুম থেকে উঠলে চলবে না, এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে। আসলে আমি তো একটু নতুন, তাই একাই হেসেলে আসতে একটু লজ্জা বোধ করছিলাম। তোমাদের মতো ছোট ঘরের মেয়ে এত বড় ঘরে বিয়ে করে এসেছো, এখন লজ্জা রাখলে চলে নাকি? কি যে বলো না দিদি, হাজার হোক আমাদের রায়বাড়ির 1 টাকার ছোট বউ। শুধু 1 টাকার নোটটাই দেখলে দিদি, এটাতে যে ভালোবাসার আশীর্বাদ জড়িয়ে আছে সেটা দেখলে না। ছোট ছোটর মতোই থাকবে, আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমাদের যেরকম অবস্থা, বাবা সেটা দেখেই তোমাকে 1 টাকা দিয়েছে। বুঝো না নাকি, না ন্যাকা সেজে থাকো? যাকগে, সেসব কথা না বলাই ভালো। সকালে উঠে বাবা মার ঘরে চা নাস্তা দিয়ে আসতে হয়।
ওখানে চা রাস্তা রাখা আছে, গিয়ে দিয়ে এসো, যাও। যাচ্ছি দিদি। বুঝলে গিন্নি, আমি দেখে শুনেই এই মেয়েকে ঘরে তুলেছি, কারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে অভাব অনটন বুঝবে, আর ব্যবসার হাল তো ভালো যাচ্ছে না। আগের দুটো তো বিলাসিতা ছাড়া আর কিছুই বুঝলো না। দুটো রান্না করে এই রাজ্যের অজুহাত, তা তোমার ব্যবসার হাল ফেরাবে কি করে এখন? সেটাই ভাবছি। এখন তো হাতে কোনো টাকা কড়িও নেই যে নতুন করে ব্যবসায় লাগাবো। এই নিয়ে রাতের খাবারের সময় ছেলেদের সাথে কথা বলে দেখো, সবাই মিলে আলোচনা করে কোনো হাল বের করা যায় কিনা। দেখি, রাতে কথা বলে দেখবো। বেলা হয়েছে, এখনো চা নাস্তা এলো না কেন? দুটোতে রান্নাঘরে বসে কার বদনাম করছে কে জানে। আসবো বাবা। আরে ছোট বউ, এসো এসো মা, এসো। এই নিন আপনাদের চা নাস্তা। সে কি নতুন বউ, তুমি কেন আনতে গেলে? বড় বউ মেজ বউ কোথায় তারা? দিদিরা তো রান্নাঘরে কাজ করছে, তাই ভাবলাম আমি নিয়ে আসি। দেখেছ কি লক্ষ্মী মেয়ে? আমি বলেছিলাম না, এই মেয়ে যেমন লক্ষ্মী তেমনি গুণবতী। বসো বসো মা, এখানে বসো। না মা, বসবো না। দিদিরা রান্নাঘরে কাজ করছে, আমি বরং রান্নাঘরে গিয়ে দিদিদের সাহায্য করি। ঠিক আছে মা, যাও যাও। তোদের সবার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা? আসলে তোরা সবাই তো জানিস, আমাদের পরিবারটা বণিক পরিবার হলেও আমার কাছে আর কোনো অর্থ কড়ি নেই। এখন ব্যবসাটা চালাতে পারবো বলে আমার তো মনে হচ্ছে না। চলবে কি করে বাবা? একে তো মূলধন নেই, তারপর পুরনো মিলের সব পুরনো মেশিনপত্র। এখনকার দিনে সবাই আধুনিক মেশিনপত্র ব্যবহার করছে, শহর থেকে এনে। এখন কি করা যায় তা বল তোরা। নতুন কোনো ব্যবসা দিলে কেমন হয়? নতুন ব্যবসা যে দিবে, সে মূলধন কোথায় পাবে তোমরা? কি বাবা বলেছিলেন বাড়িতে লক্ষ্মী নিয়েছেন, তো লক্ষ্মী বাড়িতে পা দিতে না দিতে ব্যবসায় ঢলাঢলি শুরু হয়ে গেল দেখছি। গিন্নি, মুখ সামলে কথা বলো। তোমরা সব আহামরি লক্ষ্মী নাও যে ব্যবসায় ভরে গেছে যত সব। সব কথায় তোমরা ফুরন কাটো কেন বলো দেখি? আমরা ছেলেরা সব কথা বলছি, আর এর মধ্যে তোমাদের কথা বলার কি দরকার? ভালো লাগে না সব। যদি কিছু মনে না করেন তবে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবে তুমি? বলছিলাম কি বাবা, এখন তো গহনা বা অন্য কিছু বন্ধক রেখে ঋণ নেওয়া যায়, যদি সেরকম কিছু চেষ্টা করে দেখা যেত। না না বৌমা, এই রায়বাড়ির কোনো কিছু বন্ধক রাখলে মান ইজ্জত আর থাকবে না। এখন কি করে যে সমস্যার সমাধান বের করব সেটাই ভেবে পাচ্ছি না। চিন্তা করবেন না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হবে। সমস্যা যেখানে আছে সমাধানও নিশ্চয়ই আছে। এখন খেয়ে নাও দেখি সবাই, অনেক রাত হলো। কবে যে সমস্যা থেকে বের হব, এতগুলো টাকা হুট করে কোথা থেকে যোগান দেব? কি গো, তুমি এখনো ঘুমাওনি কেন? খুবই চিন্তায় আছি গিন্নি। বাপদাদার এই ব্যবসাটা ধরে না রাখতে পারলে কি যে হবে। কি আর হবে, আমাকে নিয়ে শহরে চাকরি করে খাবে। আমার এই সংসারের পুরো ঘানি আর টানতে হবে না। তোমার মতো মেয়ে কারো জীবনে যেন বউ হয়ে না আসে। ভালো বুদ্ধির চেয়ে খারাপ বুদ্ধি আসে বেশি। সারা জীবন কি এই রায়বাড়ির গোলামি খাটার জন্য আমার বাবা বিয়ে দিয়েছেন, নাকি কোথায় ভেবেছিলুম রায়বাড়ির বউ হব, আরামে থাকবো? ওমা, এখন এসে দেখি ঘটি ডোবে না নামেই তালপুকুর। সব সময় নিজের সুখটা ছাড়া আর কি দেখলে তুমি? কখনো কখনো অন্যের সুখের মাঝে নিজের সুখটাও দেখতে হয়। আমি ওসব পারি না বাপু। এক কাজ করো গিন্নি, তোমার বিয়েতে তো বাবা অনেক গহনা দিয়েছিল, সেখান থেকে কিছু বিক্রি করে কিছু টাকা বাবাকে দেই, তাহলে কেমন হয় বলো তো? পাগল হয়েছ তুমি? খেয়ে দে আমার কাজ নেই? আমি আমার গহনা বিক্রি করে তোমাদের টাকা দেব? আরে ওগুলো তো বাবাই তোমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে, সেখান থেকে কিছু দিলে ক্ষতি কি? একদমই না, আমার গয়না থেকে একটা কানা করিও দিতে রাজি না। বেশ, দুদিন বাদে যখন আমরা দেউলিয়া হয়ে যাব তখন দেখবো তোমার বিলাসিতা কোথায় যায়। হ্যাঁ, এত কথা না বলে ঘুমাতে যাও দেখি। সারাদিন হেসেলে কাজ করে তোমার এসব কথা আর ভালো লাগে না। গিন্নি,
আমাকে এক গ্লাস জল দাও তো, গলাটা কেমন শুকিয়ে আসছে। সে কি, কেবলই তো রাতের খাবার খেয়ে এলে, এরই মধ্যে গলা শুকিয়ে যাচ্ছে কেন? বুঝো না কেন গলা শুকাচ্ছে? এতদিনের কষ্টের ব্যবসাটা বন্ধ হতে চলেছে টাকার অভাবে, গলা তো শুকাবেই। গলা শুকিয়ে কি হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? তোমার কোনো বুদ্ধি তো আমার কাজে লাগে না। তোমার মুখ থেকে তো ভালো কথা বেরই হয় না। এবার যদি ভালো কথা বের হয়, যদি কোনো কাজে লাগে, বলো। বলছি, ছোট ঠাকুরপো তো সবেমাত্র বিয়ে করলো। বিয়ের মধ্যে তো কোনো পণ আনা হয়নি। এই ওসিলায় যদি ছোটর বাপের বাড়ি থেকে কিছু পণ আনা যায়, তাহলে তোমরা কাজে লাগাতে পারো। তুমি কি বলো? তোমার মুখ খুললে বিষ উগলে পড়ে, সেটা আমি জানতাম, কিন্তু মনে মনে এত কুটুবুদ্ধি, সেটা তো জানা ছিল না আমার। যাক বাবা, ভালো কথা বললাম, আর তুমি কিনা আমার সাথে রাগ দেখাচ্ছ। বেশ বেশ, তো তোমাকে যে আমাদের বিয়ের সময় বাবা 50,000 টাকা দিয়েছিল, সেটাই দাও না, ব্যবসায়ের কাজে লাগাই। কি? একদমই না, ওটা বাবা আমায় দিয়েছে। ওটা কেন আমি ব্যবসার কাজে দিব? হ্যাঁ, তাহলে অন্যের থেকে এভাবে অন্যায়ভাবে টাকা আনার কথা মাথায় আসে কি করে তোমার? কুটুবুদ্ধি এত! আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম, আর তুমি কিনা আমার শুধু শুধু ভুল বুঝছো। ঠিক ভুল তুমি আমাকে শিখাতে এসো না গিন্নি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এখন যাও, ঘুমাতে দাও দেখিনি। তবে কি এতদিনের ব্যবসা শেষ হয়ে যাবে? কত ঘাম, কত কষ্ট করে তিলে তিলে এই ব্যবসা দাঁড় করানো হয়েছে, আর আজকে কিনা সামান্য কয়টা টাকার জন্য ব্যবসা বন্ধ হয়ে যাবে? এ নাও তোমার ওষুধ। ওষুধ না খেয়ে চলে এলে যেভাবে। গিন্নি, মাথায় আর কিছু আসছে না। এখন যে কি করব? জমি জমা যা ছিল সবে টুকটাক করে বেচা বিক্রি করে ছেলেদের পড়াশোনার জন্য দিয়েছি, আর এই ব্যবসায়ের কাজেও কিছু খরচ করলাম। তুমি না হয় বাড়ির দলিল দিয়ে ঋণ দাও। না গিন্নি, এটা আমার পৈতৃক সম্পত্তি। বাপদাদার ভিটে বন্ধক রাখলে অভিশাপ লাগবে। তাহলে এখন কি করবে তুমি? আমাদের তো আগের মতন আর অবস্থা নেই। কিছু একটা উপায় বের করতে হবে গিন্নি, না হলে এমনি অসুস্থ আছি, আরো বেশি অসুস্থ হয়ে যাব। এই শেষ বয়সে কিনা আমার এই ছেলেদের এমন বেহাল অবস্থা দেখতে হবে। কি আর করবে, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? এখন কোনো চমৎকারই পারে আমাদের ব্যবসাটা সচল করতে? কাল রাতে তোর দাদা আমায় কি বলে জানিস মেজো? কি বলেছে বর্দি? বলে কিনা আমার বিয়েতে বাবা যে আশীর্বাদ স্বরূপ কিছু গহনা দিয়েছিল, সেখান থেকে কিছু বেচে দিতে। সে কি কথা? তুমি কি বললে দিদি? আমি আবার কি বলবো? আমার গহনা আমি কাউকে দিতে পারবো না, সাফ বলে দিয়েছি। শুধু কি তোমার সাথে এমন ঘটনা ঘটে যাচ্ছে, নাকি আমার সাথেও এমন ঘটনা ঘটছে? কাল রাত্রে তোমার মেজো ঠাকুরপো বলে কিনা আমার আশীর্বাদের টাকা থেকে কিছু টাকা ব্যবসায় লাগাবে। আমাদের পেছনে লেগে আছে কেন শুনি? বাড়িতে তো 1 টাকার বউ এনেছে, তার বাপের বাড়ি থেকে কিছু পণ আনলেই তো পারে। দিদি, কাল রাতে একথা বলাতেই তোমার মেজো ঠাকুরপো আমাকে যা তা কথা শুনিয়ে দিল। বলে কিনা আমার মাথায় কিনা কুটবুদ্ধি। বলি আমি তো একটা বুদ্ধি দিয়েছিলাম, তার জন্য কিনা আমার কত কথা শোনালো। বড়দি, মেজদি, বাবা কি জল খাবার খেয়ে গেছে? না আমি দিয়ে আসবো। ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে 1 টাকার বউ। বলি বাড়ির এই দুর্দশার সময় তুমি তো একটু সাহায্য করতে পারো। কিন্তু আমি কিভাবে সাহায্য করব দিদি? এসেছো তো রায়বাড়ির বউ হয়ে, বলি বাড়ির এই দুর্দশার সময় কিছু তো টাকা এনে দিতে পারো বাপের বাড়ি থেকে। আমার বাবা গরিব মানুষ দিদি, অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছে। পণ দেওয়ার মতন টাকা আমার বাবার নেই। মা গো মা, কেমন চুপা দেখেছো দিদি? চুপা থাকবে না? ছোট লোকদের এমন চুপা থাকে, এছাড়া তো আর কিছু নেই। আমরা গরিব হতে পারি দিদি, কিন্তু আত্মসম্মান আছে। শুধু আমাকে কথা শুনিয়ে তোমরা কি পাও বলো তো? শুনেছ দিদি, শুনেছ? 1 টাকার বউয়ের কথা শুনেছ? বলি তোমাকে যে 1 টাকা দিয়ে বউ করে এনেছে, এর মানে কিছু বোঝো না নাকি? এবার থেকে তোমার মূল্য আজীবন ওই 1 টাকার মুদ্রার মতোই থাকবে। এখন যাও তো দেখি, আমাদের কাজ করতে দাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু
শেষ রক্ষা করতে পারলাম না, তাই ভাবছি ব্যবসাটা গুটিয়ে ফেলাই ভালো। তাহলে আমরা এখন কি করব বলো তো বাবা? নতুন করে কিছু করতে গেলে তো অনেক টাকার ব্যাপার। আমি না হয় শহরে গেলে একটা চাকরি জুটিয়ে নেব, কিন্তু বর্দা মেজদার কি হবে? সবাই তো কম চেষ্টা করলি না, কিন্তু সমাধান তো কিছুই হলো না। তাহলে এখন কি হবে? বাবার ব্যবসা না থাকলে এত বড় সংসার চলবে কি করে? বাবা অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। কি কথা ছোট বৌমা? এই নিন বাবা, আমার বিয়েতে আপনি এই 1 টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন, আজ বিপদের দিনে এটাই কাজে লাগান। ছোট বড় মাথাটা মনে হয় গেছে। এটা কি কোনো পুতুল খেলা নাকি যে 1 টাকা দিয়ে ধার শোধ করবে? কেউ না জানলেও আমি আর ছোট বৌমা কিন্তু ঠিকই জানি এই 1 টাকার মূল্য কত। আসলে এই 1 টাকার মুদ্রাটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। কি স্বর্ণ মুদ্রা? হ্যাঁ বড় বৌমা, তোমাদের 2 বউকে সব গয়না টাকা আশীর্বাদের দেওয়ার পরেও ছোট বৌমাকে দেওয়ার মতো আর কিছুই ছিল না, তাই এই মূল্যবান স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। দেখো দেখো ছোট বৌমাকে দেখো, দেখে কিছু শিখো। 1 টাকার বউ বলে অবজ্ঞা করেছো, এখন দেখো এই বিপদের দিনে ওই 1 টাকা কাজে লেগেছে। অবশ্য তোমাদের বলে লাভ নেই। আমাদের ভুল হয়ে গেছে আসলে। এত বিলাসিতা জাকজমকে অন্ধ হয়ে ছোটর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাদের হাজার বলেও লজ্জা হবে না। বিপদের দিনেও তোমাদের স্বার্থ ছাড়া আর কিছু দেখো না। আমরা আর চুপ করে বসে থাকবো না। চলো দিদি, আমাদের গয়না টাকা সব বাবার কাছে এনে দিই। আমাদের ব্যবসা আর বন্ধ থাকবে না বাবা। আমাদের কাছে যা আছে সব তোমাদের দিয়ে। শেষে কিনা 1 টাকার বউয়ের জন্য এ যাত্রায় রক্ষা হলো। 1 টাকার বউ বলছিস কি রে? এ যে আমার ঘরের লক্ষ্মী। আমি তো আগেই বলেছিলাম আমার ঘরে লক্ষ্মী আনছি 1 টাকার বউ করে।